এআই কনফারেন্সে শেষে ল্যাবে গিয়ে এবার ওই ল্যাব অ্যাসিস্ট্যান্টের ঘাড় চেপে ধরলো। সব সত্যি বিহানের সামনে স্বীকার করলো কম্পাস। কম্পাস ধারাবাহিকে দেখা যায় ওই এআই কনফারেন্সের সব জায়গায় কম্পাসকে খুঁজতে থাকে বিহান। অন্যদিকে ঋতুজা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যে মুক্তি সবার কাছে বলে বেড়াচ্ছে ওই সেনাপতি নাকি অখিলেশ চৌধুরীর সন্তান। মুক্তির বাড়াবাড়ি চূড়ান্ত পর্যায়ে পৌঁছাচ্ছে। অনেক মান সম্মান নষ্ট হয়েছে তাদের। অখিলেশকে একিউজ করে বলে ঋতুজা, ছি অখিলেশ ছি, আজ তোমার জন্য আমরা কতটা নিচু হয়ে যাচ্ছি। সবার সামনেই মুক্তি বলে বেড়াচ্ছে যে সেনাপতি নাকি তোমার সন্তান। আর বলবেই না কেন, ডিএনএ রিপোর্টে তো সেটা প্রমাণ হয়ে গেছে, তাই না? অখিলেশ চৌধুরীর সন্তান ওই সেনাপতি। তবে কৃত্য পরিচয় তো তাকে দিতেই হবে। আমারই ভুল হয়েছে এই কনফারেন্সে আসা। এই বলে ঋতুজা ওখান থেকে রাগ করে বেরিয়ে যায়। ঋতুজা আর সহ্য করতে পারে না, যেটা খেয়াল করে দেখে কম্পাস। কম্পাস ভাবতে থাকে মায়ের কি হলো। অন্যদিকে বিহানও রেগে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে ওই অখিলেশ চৌধুরীর দিকে। বিহানকে সামলানোর চেষ্টা করে কম্পাস। কম্পাস বিহানকে বলে, বিহান স্যার আপনি কোনো সিন ক্রিয়েট করবেন না। অখিলেশ স্যারকে কিছু বলবেন না, আপনি চুপ থাকুন। আমি আপনাকে বলছি না, আমি আপনার সামনে সবটা প্রমাণ করে দেব। শুধু এই কনফারেন্সটা শেষ হতে দিন। মায়ের দুঃখ আমি একেবারেই সহ্য করব না। মায়ের এই অসম্মানের জবাব আমি দেবই। ওই মুক্তি মাসি বাড়াবাড়ি করছে, আর তার জবাব আমি দেব। আজ এই কনফারেন্সের শেষে আমরা ল্যাবে যাব, আপনিও আমার সাথে যাবেন। বিহান কম্পাসকে বলে, কি হবে ল্যাবে গিয়ে? সে তো এটাই প্রমাণিত হবে যে ওই সেনাপতি অখিলেশ চৌধুরীর সন্তান। আমার ভাই চলে যাবে, এই দেশ ছেড়ে বহু দূরে চলে যাব, তবু অখিলেশ চৌধুরীর মুখ আমি দেখবো না বলে বিহান রাগ করে বেরিয়ে পড়ে ওই এআই কনফারেন্স থেকে। অন্যদিকে কম্পাসও বেরিয়ে পড়ে, কারণ কনফারেন্স শেষ হয়ে যায়। তবে কম্পাস বিহানকে নিয়ে সোজা ওই ল্যাবে চলে যায়। বিহান যেতে না চাইলেও কম্পাস জোর করে নিয়ে যায় এবং বিহানকে বলে, বিহান স্যার আপনি শুধু আমার সাথে থাকুন, বাকিটা আমি দেখে নিচ্ছি। যখনই ল্যাবের মধ্যে ঢোকে কম্পাস, তখনই কম্পাসকে দেখে বেশ ভয় পেয়ে যায় ওই ল্যাব অ্যাসিস্ট্যান্ট এবং ভয় পেয়ে ওখান থেকে তাড়াহুড়ি করে চলে যাওয়ার চেষ্টা করে। ঠিক তখনই কম্পাস ওই ল্যাব অ্যাসিস্ট্যান্টের ঘাটটা চেপে ধরে বলে, কোথায় পালাচ্ছিস শয়তান? কোথায় পালাতে পারবি না। আমার প্রশ্নের উত্তর তো তোকে দিতেই হবে। ওই সেনাপতির ডিএনএ রিপোর্টে তুই কার সাজদি করছিস, তাই না? টাকা খেয়ে তো এসব কিছু করছিস। তোর চাকরি তো আমি খাবই, তারপর তোকে আমি পুলিশে দেবো। বিহান স্যার আপনি এখনই পুলিশকে কল করুন। যখনই বিহান কম্পাসের কথা মতো পুলিশকে ফোন করতে যাবে, ঠিক তখনই ভয় পেয়ে ওই ল্যাব অ্যাসিস্ট্যান্ট এবং হাত জোর করে বলে, প্লিজ স্যার প্লিজ পুলিশকে ফোন করবেন না। আসলে আমি মুক্তি ম্যাডামের থেকে টাকা নিয়ে ওই রিপোর্টটা বদলে দিয়েছি। মুক্তি ম্যাডাম আমাকে বলেছে এসব কিছু করতে। আমাকে ক্ষমা করে দিন স্যার, আমার ক্ষমা করে দিন। কম্পাস ওই ল্যাব অ্যাসিস্ট্যান্টকে বলে, তার মানে আসল রিপোর্টটা অখিলেশ স্যারের সাথে সেনাপতি ডিএনএ ম্যাচ করেনি, তাই তো? ওই ল্যাব অ্যাসিস্ট্যান্ট কম্পাসকে বলে, হ্যাঁ ম্যাচ করেনি। সেনাপতি তো অখিলেশ স্যারের ছেলেই নয়, ওই সবটাই তো নকল রিপোর্ট, আর যেটা মুক্তি ম্যাডাম আমাকে দিয়ে বানিয়েছে। শুনেই চমকে যায় বিহান। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো এভাবেই যেন ল্যাব অ্যাসিস্ট্যান্টকে ধোলাই করে, সব সত্যি সবার সামনে আনে এবং কম্পাস যেন মুক্তির খেলা শেষ করে? কমেন্টে জানাতে ভুলো না। ধন্যবাদ।